أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি নিখিল জাহানের রব। আজ ইনশাআল্লাহ সূরা তাওবার 2টি আয়াত বিষয়ে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2-3টি আয়াত বিষয়ে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা তাওবা আয়াত নাম্বার 18। নিশ্চয় আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কেবল তারাই, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বস্তুত এদের সম্বন্ধেই আশা যে এরাই পথ প্রাপ্ত হয়েছে। আয়াতটা আবার পেশ করছি। সূরা তাওবা আয়াত নাম্বার 18। নিশ্চয় আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কেবল তারাই, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বস্তুত এদের সম্বন্ধে আশা যে এরাই পথ প্রাপ্ত হয়েছে। শুনুন, আয়াত দ্বারা আর আমাদের দেশের বর্তমান অবস্থার সাথে একটু বিবেচনা করুন। বর্তমান সময়ে মসজিদের সভাপতি হয় সুদখোর, সপ্তাহে নামাজ পড়ে একদিন। অনেক মসজিদে সভাপতি, সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি পদ নিয়ে দ্বন্দ্ব করে আবার নতুন মসজিদ করে, অথচ তারা মসজিদের কদরই বোঝে না, মসজিদে সালাত আদায় করে না, যাকাত প্রদান করে না। এছাড়াও তারা বিভিন্ন ধরনের বিচার আদি করে, যেগুলা আল্লাহর পদ্ধতি সম্মত বিচার নয়। ঘুষ খায় বিচার করে, সুদ খায় বিচার করে, অবৈধ বিচার করে। এরাই আবার মসজিদের বড় বড় পদ নিয়ে বসে থাকে। শুনুন, এটা সব জায়গায় সমান নয়, তবে আমার দেখা মতে অসংখ্য মসজিদে এ ধরনের পরিস্থিতি হয়। এটা আর কোরআনের বর্তমান আয়াতের প্রেক্ষাপটে যাচাই করুন। কোথাও এই ধরনের ব্যক্তিদের মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না, তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সপ্তাহে একদিন মসজিদে আসবে আর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরবেন। হুজুরের দোষ, মসজিদের দোষ, এটা দোষ, ওটা দোষ, অথচ সে মসজিদে আসে, সালাত আদায়ই করে না। সবার পরে আসে, সামনে যায়, আবার সবার আগে বের হয়ে যায়। এইরকম মুসল্লি আবার দায়িত্বপ্রাপ্ত অসংখ্য লোক মসজিদের কমিটি নিয়ে তারাই এরকম বাড়াবাড়ি করে, তারাই বড় বড় পদ নিয়ে বসে থাকে, অথচ মসজিদে সালাত কায়েম করে না নিয়মিত, যাকাত প্রদান করে না নিয়মিত, আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য ধরনের কাজকর্ম লিপ্ত থাকে এবং তারা এরকম অসংখ্য ভুল ভ্রান্তির বিচার করে, ত্রুটিপূর্ণ বিচার করে। আল্লাহ তাআলা এদের থেকে মসজিদ সমূহকে হেফাজত করুন।